ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে মোবাইল স্ক্রিনের আলো বাড়িয়ে নেবেন আর সেই সঙ্গে দুর্দান্ত অভিজ্ঞতা লাভের জন্য হেডফোন ব্যবহার করুন। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক। পরমা, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না? দেখে যাও শালা, তোমাকে ছাড়াই বেঁচে আছি। আমার তোমাকে লাগবে না, লাগবে না শালা। আপনার খাওয়াটা বেশি হয়েছে। বলছি, আমিও আমিও যাবো আপনার সঙ্গে। চলো। দাঁড়ান দাঁড়ান, ওইখানে একটা খোলা বারান্দা দেখা যাচ্ছে। আজকের একটা ওইখানে দুইজন কাটামো চলেন। চলো, আমি সব রকম আশ্রয় গ্রহণের জন্য প্রস্তুত। এইটুকু মাল অবশিষ্ট পড়ে আছে, শেষ করে দিই। দারু খাবেন আপনি? আমাকে জিজ্ঞাসা করছেন কেন? রাইট রাইট রাইট। বলছি ভাইয়া, আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্নের উদয় হয়েছে। তার মধ্যে একটি হলো, বললেই ফেলেন। এই আমার মতো একজন মাতাল ভবঘুরে দেশের একজন কুলাঙ্গার ইডিয়েট ব্যর্থ নাগরিকের সঙ্গে এতটা রাস্তা আসার রহস্যটা বোঝাও, বোঝাও আমাকে। আমিও একজন আপনার মতো ভবঘুরে। আমার কোনো ঠিকানা নাই, বাড়ি ঘর নাই, পথে পথে ঘুরে বেড়াই। পথের সাথে আপনারে পাইয়া চলে আসলাম। মোট কথাটি এই দাঁড়ালো যে তুমিও তাইলে এই মরা দেশের বিভ্রান্ত যুবক বাহিনীর একজন ছন্নছাড়া যুবক। একটু একটু আগুন হবে কি? আমি এসব খাই না। ইটস ওকে, ইটস ওকে। তবে বৎস, তোমাকে দেখিয়া আমার কোনো এক ভদ্র বাড়ির শিক্ষিত, যথেষ্ট জ্ঞান বুদ্ধি সম্পন্ন একজন যুবক বলে মনে হচ্ছে। তা তোমার এইরূপ ছন্নছাড়া উদ্দেশ্যহীন জীবনযাত্রার ময়দানে আরোহণ করার ব্যাপারটা বোঝাও আমাকে।
এই তোমার নামটা তো জানা হলো না, কি নাম তোমার? রাজু 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 কি? আলি আলি রাজু আলি। সংকটের মুহূর্তে আমরা দুই জাতি আবার পাশাপাশি। যেসব শুয়োরে বাচ্চা রাঙ্গা হাঙ্গামা করে বেড়াচ্ছে, তাদের কানে এই খবরটা পৌঁছাবে আশা করি। আপনি তার মানে? হ্যাঁ, আমি এক হিন্দু ঘরের সন্তান। বাবার দেওয়া নাম বিশ্বরূপ বিশ্বাস। সবাই আমাকে বিশ্ব মাস্টার বলেই চিনত। ছিলাম এক স্কুলের মাস্টার। ছেলে মেয়েদের পড়ানোই ছিল আমার কাজ। হঠাৎ একদিন শুনলাম আমি চাকরিহারা। ছিলাম বিরোধী পার্টির সমর্থক। শাসক দলের সারারা সেটা ভালো চোখে দেখতো না, তাই আর কি। তারপর বউ জানতে পারলো, আমাকে ছেড়ে অন্যের হাত ধরে নিল। আমি তখন খুব একা। তারপর একাকিত্ব দূর করার জন্য বোতলকে সঙ্গী করে নিলাম। ইচ্ছে হলো এই আমাদের মা দেশটাকে সচক্ষে খুব কাছ থেকে দেখব। সেজন্য বেরিয়ে পড়লাম। তারপর থেকে চলছে এই ঠিকানাহীন যাত্রা। তবে এখন এটা বুঝতে পারছি যে মরণের পারে যাওয়ার রাস্তাটা ক্রমশ এগিয়ে আসছে। আমার কীর্তন তো শুনলে, এবারে তোমার ঘটনাটা বলো বলো। ছোটবেলায় বাপ মারে হারাইছিলাম, চাচা চাচির কাছে বড় হয়েছি। সবসময় অনেক কষ্টে, অনেক অপমান, অনেক মারধর। তারা কখনো আমায় ভালো চোখে দেখতো না। খুব রাগ হইতো, খুব কষ্ট হইতো। তবে দাদি ছিল সাথে, তাই এত কিছুরে পাত্তা দিতাম না। বিয়ে পাশ করার পর হঠাৎ একদিন বুড়ি পটল তুলল। কোনো কাজ কাম করি না, বেকার পোলাপান। চাচা চাচিরা ভালো চোখে দেখে না, আর বাড়ির সাইডে দিতাম। বাইরে পড়লাম রাস্তায় কাজের সন্ধানে। সেই সন্ধান আজও চলছে, কিন্তু আমি এখন খুব ক্লান্ত, খুব ক্লান্ত। কাজ কাজ, আমাদের দেশের শালারা কর্মসংস্থানের অভাব বোধ করে না। মাঝে মাঝে মনে হয় বিষ খেয়ে মরে যাই, কিন্তু শালা আমার পকেটে বিষ খাওয়ার টাকাটাও নেই। খবরদার! ওরে আমার অবুঝ নিয়তি রে, আজও এই এই তোদের জন্য বেঁচে থাকা। তোরাই তো এই মরা দেশের অক্সিজেন, ইয়ং ব্লাড, ভবিষ্যতের কাণ্ডারে। আমাদের এই 150 কোটি জনসংখ্যার দেশে এত এত ক্ষিপ্ত যুবকের দল বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহারা কি বোকা? তাহারা কি বুঝতে পারছে না যে দেশটা ক্রমশ রসতলে চলে যাচ্ছে? আর দেশের চিন্তা, আপনি দিনের পর দিন নিজে রসতলে যাচ্ছেন। আমার দিন তো ফুরিয়ে গেছে। আমি এখন রাত্রির শেষ সীমানায় দাঁড়িয়ে। আমি শালা
দেশের একজন ব্যর্থ অপদার্থ নাগরিক হয়ে থেকে গেলাম, দেশের জন্য আর কিছুই করতে পারলাম। তবে বন্ধু, এই তোমরা ইয়ং ব্লাডস, দেশের তরতাজা যুবক বাহিনী, তোমরা পারবে, তোমরাই পারবে। তোমরা জেগে ওঠো, সংঘবদ্ধ হও। দেশের অকাল সংকট মোচনের গুরুদায়িত্ব তোমাদেরই কাঁধে। ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী। তারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ